let it bang, bang. আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো সবাই কচুরমুখী খেয়েছেন ঈদে, ইলিশ মাছ চিংড়ি দিয়ে সবাই খান, আমরাও খাই। তো আজকে আমি এটা অন্যরকম করে রান্না করব, ডিম দিয়ে কচুরমুখী দিয়ে। তো চলেন দেখি আমার কচুরমুখী দিয়ে ডিম দিয়ে রান্নাটা, নতুন একটা রেসিপি। চলেন দেখা যাক কেমন হয়। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দেবো, আর কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি। দেখেন আমার কচুরমুখী গুলো কিন্তু একটু হলুদ, কেন হলুদ জানেন? আমরা খাওয়ার সময় কিন্তু হলুদ পিছলা পিছলা হয়ে যায়। আমি একটু হলুদ দিয়ে আর একটু মরিচ দিয়ে লবণ দিয়ে মাইখে রাখছি আধা ঘন্টা। তো এই দেখেন আমার পিছলা পিছলাটা একদম চলে গেছে, কোনো পিছলা পিছলা নাই। রান্না করলে আরো থাকবো না। তো আমি এইভাবে কচুরমুখীটা রান্না করি, আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে পিছলা পিছলা ভাবটা থাকবে না। বাচ্চারা থাকলে পিছলা পিছলা খাইতে চায় না, তো আমি এমনি করি। 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কচুরমুখীটা দিয়ে দেবো। এটা একটুখানি পানি দিয়ে আমি কষাই নেব। আর এটা সব কিন্তু বাসার মশলা দিয়ে আমি রেসিপিটা করতেছি, তো হাতের কাছে যা আছে তাই দিয়ে করা যায়। এটা সিম্পল একটা রেসিপি। আর কচুরমুখীটা কষাইতে কষাইতে আমি এখানে 2টা ডিম এনেছি, এই ফাঁকে আমি করে নেব। আর একটু লবণ দিয়ে আমি ডিমটা একটু ফাটাই নেব। একটুখানি লবণ দিচ্ছি, 1 চামচ পানি দিয়ে দিচ্ছি আমি। আবার কচুরমুখীটা কষানো হয়ে গেছে, আমি এই চুলায় রেখে আর একটা প্যান বসে আমি ডিমটা ভেজে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি চামচের আগে একটু তেল নিয়ে নেব। অল্প তেল লাগবে, সামান্য তেল। এটা আমি পুরো প্যানে ছড়াই দেবো। আমি আর 2টা ডিমের অর্ধেক দিয়ে দেবো, দিয়ে ডিমটা ছড়াই নেব। এইভাবে ভাজ করে নেবো, সুন্দর করে রোল করে নেবো। পানিটা আমি দিয়ে ফেলছি, আমার কচুরমুখীটা কষানো হয়ে গেছে। পানিটা এখন একটু কম হয়ে গেছে, আমি আর একটু পানি অ্যাড করবো এখানে। আমি ডিমটা ভেজে রোল করে কেটে নিয়েছি, এভাবে বাসায় কেটে নেবেন আপনারা। আর ওই ফাঁকে আমার ইটা হয়ে যাচ্ছে, কচুরমুখীটা হয়ে যাচ্ছে। আর একটু হলে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেবো, আমার ঝোলটা হয়ে গেছে। তো এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা একটু মাঝামাঝি টাইমে দিলাম আমি, কেন ডিমটা তো ঝোল খাবে। এটা দেওয়ার পর কিন্তু আমি নাড়বো না, একদম নাড়বো না, নাড়লে আমার ডিমটা ছুটে যাবে। এর জন্য মিডিয়াম আঁচ দিয়ে 5 মিনিট আমি এটা জাল করবো। এখন ঢেকে দিলাম, এটা 5 মিনিট হোক। তো আমার রান্না চলতেছে। তো বাসায় এটা সবাই ট্রাই করে দেখবেন, খুব মজার একটা জিনিস। আর এটা কিন্তু আমার রেসিপি না, এটা আমার হাজবেন্ডের রেসিপি। ও নতুন শিখছে, নতুন শিখে আমাকে বললো, তা আমি করলাম। তো দেখতেছি আমার তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন ডিমগুলো একদম ঝোল খেয়ে হয়ে গেছে, ফুলা ফুলা হয়ে গেছে। তাহলে মনে করবেন তরকারিটা হয়ে গেছে। তো আমার তরকারিটা রেডি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিম দিয়ে কচুরমুখী হয়ে গেল। তো বাসায় সবাই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে। সবাই শেয়ার করবেন, আর পাশে থাকে বেল বাটনটি টিপে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।